ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সমর্থন ও সহযোগিতায় এক পর্যায়ে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরেই ক্ষমতা হারায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা নিয়োগেও গুরুত্ব পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতামত। ওই আন্দোলনের দুইজন সমন্বয়ক রয়েছেন সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বে। সরকার গঠনের পরপরই প্রশ্ন ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন কোনো রাজনৈতিক দল গঠিত হচ্ছে কিনা। এমন প্রশ্নের উত্তরে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় সমন্বয়কদের কাছ থেকে। কেউ বলছেন জনগণ চাইলে রাজনৈতিক দল গঠন করা যেতে পারে, আবার কেউ মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন শেষ হয়ে গেছে। গত 8ই আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর গণমাধ্যমে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণ যদি মনে করে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, তবে জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত আছে। পরদিন দুপুরে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের উপদেষ্টা হবার বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সেখানে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে তাদের সামনের ইলেকশনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। এরপর থেকেই আলোচনায় আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। এ প্রসঙ্গে সার্জিস আলম বলেন, মানুষ ভিন্ন একটি রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে দেখতে চায়, যারা সৎভাবে এবং ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশের সুন্দর সমাজ গঠন করবে। বাংলাদেশের মানুষের চাওয়ার সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে জাতীয় পর্যায়ে আমরা একটি রাজনৈতিক চিন্তাধারায় যেতে পারি। এদিকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়ে এসেছে বলেই মত আরেক সমন্বয়ক উমামা ফাতেমার। 10ই আগস্ট ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি আন্দোলনের প্ল্যাটফর্ম। আমাদের নেতৃত্বদের মধ্যে 6 জুলাইয়ের দিকে একটি প্ল্যাটফর্ম কেন্দ্রিক একটি বোঝাপড়া তৈরি হয়ে যায়। সেটা ছিল এই আন্দোলনের মঞ্চ থেকে পরবর্তীতে রাজনৈতিক সংগঠন হবে না। এই আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক কাঠামোতে পরিণত করলে আমাদের গণ-অভ্যুত্থান তার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হবে। অনেক সুবিধাভোগী গোষ্ঠী ছাত্র জনতার আন্দোলনের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ভাবখানা এমন যেন তারা একটা কিছু, ছাত্র জনতা এক একটা অবজেক্ট। এদিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে পক্ষে বিপক্ষে আলাপ চললেও রাষ্ট্র সংস্কারের বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেক্ষেত্রে কেবল রাষ্ট্রের প্রয়োজন এবং জনতার চাহিদার ভিত্তিতে দল গঠনের বিষয়ে ভাবা হবে বলে জানান তিনি। অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলাম মনে করেন, ভবিষ্যতে আমরা কোনো রাজনৈতিক দল গঠন করব কিনা সেটি একটি সময়কালীন সিদ্ধান্ত। আমরা আশা করব সবকিছু স্থিতিশীল পর্যায়ে পৌঁছানোর পর আমরা সিদ্ধান্ত নিতে পারব যে আমাদের রাজনৈতিক অবস্থান কি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণবিপ্লবের মধ্য দিয়ে উত্থান হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন দল তৈরি হলে তা জনপ্রিয় হবার সম্ভাবনা আছে কিনা এবং গঠিত হলেও কতটা সফল হবে, সামনের দিনগুলোতেই সেই উত্তর পাওয়া যাবে।